2023 বিধানসভা চংবারি সাল গানাंगि फाइरेरक गोबांमा थंग्रों बदल लुकुरक जानिजा चाजकमा हामसकमा बदल ते अजमा चंगलायमानि पाइले होलाया अंगलायजाक आबनि बिसिंगो थंग्रों बदल रकबो बोसकांनि चंबारिबो साबबाय कथावै चंबारि बातायनाय आबनते सेरेक सरा सालायमन बिसिंगो सीपीआईएम ते कांग्रेसनि कथावै बातायलायमानि कगनति कक्थमनि बिसिंगो दादा सिदा खुखिंका हासनि याक्सु मन्त्रियोक्रा जिष्णु देबरमा बो साका याक्सि हापनि जरव हास्तेव गमा लुकुरकनो एरें एरें थै कजका फेबा बीजेपी हापनि जरव अमाय हामि सित्रा पार्टी मुरक मुंसा पार्टी लिया नै वी आर वेरी सक्सेसफुल बीजेपी खूब सक्सेसफुल बीजेपी খুবই সাকসেসফুল কারণ এই দীর্ঘ 70 বছর পরে আমরা কংগ্রেসের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছি মানুষের কাছে আমাদের ভয়ে তারা দুজন একসঙ্গে হয়েছে আগেও ছিল চুপে চুপে প্রেম এখন তো প্রকাশ্যে আসতে হয়েছে এন্ড দিস ইজ আমি শুনেছি জিতেন বাবু বলেছেন একটা শক্ত ফ্রন্ট হবে না এটা সবচেয়ে বড় ফ্রড হবে মানুষের সঙ্গে স্যার একটা বিষয় যেটা তীব্রমতার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন দেখা গেছে টুইটে এই জোটকে সমর্থন করেছেন এক প্রকার বলা যায় উনি সমর্থন করতে পারেন বিরোধিতা করতে পারেন সেটা ওনার পার্টি ওনার ফ্রিডম আছে ঠিক না কিন্তু আমরা বিজেপি স্ট্যান্ড দিস ইজ নট আ ফ্রন্ট যেটা বলছে কালকে আর আরেকজন তো কংগ্রেসের নেতা একজন কি যে নাম ছত্তিশগড় হ্যাঁ অজয় কুমার বলছে মন ভি মিল গিয়া দিল ভি মিল গিয়া এটা কিরকম কথাবার্তা এত হাজার হাজার কি বলে কংগ্রেস কর্মীরা মারা গেল বলে বিজেপি ঘর জ্বালিয়ে দিয়েছে সিপিএম এর ঘর বিজেপি জ্বালিয়ে দিয়েছে উনি নিজের পার্টির কথা বললেন না 2003 নির্বাচনের পরে কংগ্রেসের কত অফিস পুরা দিল সিপিএম সেটা উনি বললেন না অবাক কাণ্ড উনি বললেন না যে সিপিএম এর হাতে কত কি বলে কংগ্রেস কর্মীরা মারা গেছেন খুন হয়েছেন সেটা উনি বললেন না উনি উল্টা বললেন বিজেপি নাকি সিপিএম অফিস পুড়িয়ে দিচ্ছে কংগ্রেস অফিস পুড়িয়ে দিয়েছে এই কথা বললেন না উনি তো কত বড় ফ্রড দিস ইজ নট আ ফ্রন্ট দিস ইজ আ ফ্রড অন দ্য পিপল অফ ত্রিপুরা আর আমরা খুব সাকসেসফুল পলিটিক্স করেছি এই দুজনের চেহারা আমরা মানুষের সামনে তুলে দিতে পেরেছি ওদের আসল চেহারা এত মুখোশ পড়েছিল এতদিন এই মুখোশটা আজকে পড়ে গেছে মানুষ দেখুক এতদিন কেন কংগ্রেস পাওয়ারে আসেনি কংগ্রেস এবং সিপিএম এর কি ছিল বিগত দিনে কেন 10টা থেকে বেশি পায়নি কংগ্রেস আর কেন সিপিএম 35 বছর ধরে ত্রিপুরা রাজ্য রাজত্ব করেছে সেটার প্রমাণ আজকে এই জোটই মথাকে পাওয়ার জন্য বিজেপির তরফ থেকে আমি দলীয়ভাবে জিজ্ঞাসা করছি বিজেপির তরফ থেকে আপনাদের কি স্ট্যান্ড কি করছে মথাকে পাওয়ার জন্য মানে আগামী দিন মানে মথাকে পাওয়ার জন্য আমাদের কি দরকার একাই লড়াই করবেন হ্যাঁ একাই লড়াই করবেন দেখা যাবে পলিটিক্সে এভরিথিং ইজ পসিবল পাওয়ার জন্য তপস্যা করছে এমন কোনো কথা নাই মথাকে পাওয়ার জন্য বিজেপি তপস্যা করছে এমন কোনো কথা নেই কথাবার্তা কি পসিবল হতে পারে কথাবার্তা কেন হবে না সবার সঙ্গে হবে কথাবার্তা কিন্তু আপনি যে কথাটা বললেন আমরা কি চেষ্টা করছি মথাকে পাওয়ার জন্য আমরা মোটেও তপস্যা করছি না Sir, one more thing. Tigramata Supremo has written a letter to IPFT. I have seen that letter. So, how do you want to react on that? Because IPFT is in alliance with BJP and it is in the government. So, how do you like to Well, it's a letter written to IPFT from the Tigramata. Why should I poke my nose into it? How they will reply is their problem. It is not written to us. It was written to us, then I would have said something. It is written from Motha to IPFT. BJP is no mention. And copy to BJP লেখা নেই সেখানে আপনাদের শরিক দল তো হ্যাঁ আপনাদের তো শরিক দল আছে ওখানে মন্ত্রী আছে আমাদের আমরা কোনোদিনও শরিক দল ছাড়ি না কিন্তু আমাদের বিজেপি রেকর্ড আজ অবধি we have never let down our alliance partners if they left it's not the matter কিন্তু আমরা ছাড়িনি আমরা আজকেও 303 নিজেরাই আছি তারপরে আপনার দলকে নিয়েই মন্ত্রিত্ব করি আমরা না আছে না আপনার দল আছে রিপাবলিকান পার্টি আছে আমাদের সঙ্গে ঠিক না আমরা সবকে নিয়েই করার চেষ্টা আমরা পলিটিক্সে সবকে সাথই করতে চাই ঠিক না কংগ্রেসকে বাদ দিয়ে এবং সিপিএম কে বাদ দিয়ে আমরা সবকে সাথই করতে চাই কারণ এই দুটো পার্টি হলো ফ্রড পার্টি আজকে ত্রিপুরা রাজ্যে প্রমাণ করে দিয়েছি আমরা আর ফলাফল কি হবে কারণ এই জোটটা পশ্চিমবঙ্গে হয়েছে ফলাফল কি আছে আপনারা দেখেছেন অশ্বডিম্ব ঘোড়ার ডিম ঠিক না আমরা এই এক্সপেরিমেন্টটা দেখেছি কোথায় পশ্চিমবঙ্গে এমন ফলাফলও দেখেছি পশ্চিমবঙ্গে একটা পার্টি 35 বছর ধরে পশ্চিমবঙ্গে ছিল একটা এমএলএ দিতে পারেনি কংগ্রেসও 35 বছর ধরে ছিল বড় বড় নেতা ছিল কংগ্রেসের বিধান চন্দ্র রায় অতুল্য ঘোষ প্রফুল্ল সেন সিদ্ধার্থ শঙ্কর রায় বড় বড় নেতা পশ্চিমবঙ্গের আজকে দেখেন পশ্চিমবঙ্গে কি অবস্থা কংগ্রেসের একটা এমএলএ আছে সিপিএম এর আছে সিপিএম এর কত বড় বড় স্টল জ্যোতি বাবু প্রমোদ দাশগুপ্ত
বড় বড় নেতা কোথায়, এমএলএ কোথায়? এক্সপেরিমেন্ট ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, আর এক্সপেরিমেন্টের ফলাফলও দেখেছি আমরা। এই ফলাফল এখানে দেখেছি, এক্সপেরিমেন্ট এখানে করতে গেছে ওরা। অ্যান্ড ইট ইজ নট আ ফ্রন্ট, আই এম টেলিং ইউ, ইট ইজ আ ফ্রড অন দ্য পিপল অফ ত্রিপুরা। আর উই আর ভেরি সাকসেসফুল পলিটিশিয়ান। আমরা আজকে মানুষের সামনে তুলে ওদের আসল চেহারা তুলে দিতে পেরেছি। অবধি হয়নি এটা। বিরোধীরা যে কংগ্রেস বলুন বা সিপিআইএম দল বলুন, ওরা বলছে যে পলিটিক্যাল যদি ভায়োলেন্স নাই হয়, আপনার বিধানসভা কেন্দ্রে কিছুদিন আগে যে শহীদ মিয়া প্রয়াত হয়েছেন, এটা পলিটিক্যাল, ওকে কেউ মারেনি, অ্যাক্সিডেন্টালি ওর পলিটিক্যাল আন্দোলনে ও মারা গেছে। ঠিক আছে, মারা গেছে পলিটিক্যাল আন্দোলনে, অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে এটা, ঠিক না? আর কে মেরেছে কেউ জানেও না এখনো। লেট আস নট কনক্লুড দ্য বিজেপি মেরে দিয়েছে, ঠিক না? কিন্তু আমি বলতে চাই, আজকে হিংসা হিংসা বলে খুব বক্তৃতা দিচ্ছে দুইটা দল। আমি জানতে চাই, কংগ্রেস আমলে কত হিংসা হয়েছিল 88-এ? উকিলকে পিটানো হলো, পুলিশকে পিটানো হলো, হ্যাঁ, একটা মহিলাকে 7 দিন রেপ করা হলো কালী বাড়িতে রেখে। আমরা তো এখানের লোক। আমাদের নেতা শ্যামলী শর্মাকে দিনের বেলা কুপিয়ে মারা হলো লাল বাহাদুর শাস্ত্রী ক্লাবের সামনে। আর সিপিএম আমাদের এসডিএম খুন, বিমল সিনহা খুন, সাংবাদিক খুন, ছাত্র নেতা খুন, এইসব কে দেবে? আমাদের আমলে একটা নেতা মারা গেছে? কেউ বলতে পারবেন একটা সিপিএম নেতা মারা গেছে বা কংগ্রেস নেতা হত্যা হয়েছে? কংগ্রেসের এমএলএও খুন হয়েছে সিপিএম আমলে, মধুসূদন শাহ। আজকে মনকা মিল দিলকা ভি মিল হো গয়া। But they are saying that because of this violence, they are coming together. Where is the violence? They claim that this is the violence of BJP. You can imagine anything. Where is the violence? I want to know. Violence is after, after elections. Each time the CPM won, there was gross violence. বিরোধীদের ঘর পুড়িয়ে যেত সব। 2003 থেকে শুরু হয়েছে সেটা। আমরা তো রাজনীতি করি ত্রিপুরা রাজ্যে। 2003-এর জয়ের পর সিপিএম কি করেছে, কি অত্যাচার করেছে? 2003, 2008, 2013, ঠিক না? কোথায় আছে আমি জানলাম না এখনো। ইউ টেল মি ওয়ান এমএলএ হু হ্যাজ বিন মার্ডার্ড। ইউ টেল মি ওয়ান নেম অফ ওয়ান কংগ্রেস নেতা, যে বড় নেতা কে মার্ডার হয়েছে। আমি তো এখনো বলেছি সিপিএম আমলে বিমল সিনহা মার্ডার হয়েছে, মধুসূদন শাহ মার্ডার হয়েছে, এসডিএমকে গুলি করে মারা হলো চেম্বারে, না জার্নালিস্ট মারা গেছে। বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগেও ভায়োলেন্স, আমাদের চানমোহন শাহ মারা গেছেন। ভায়োলেন্স বলতে স্যার, কিছুদিন আগে রাজধানী আগরতলা শহরের যে প্রতিবাদী কলম অফিস পত্রিকা, সেটাকে জ্বালিয়ে মানে ভাঙচুর করা, ভ্যান্ডালাইজ করেছে। হ্যাঁ, এবার ওদের যে সিপিআইএম এর যে পার্টি অফিস, সেই পার্টি অফিসও অগ্নিসংযোগ করা হয়েছে। সিআইটি অফিস বা এদের যে স্টেট অফিসগুলো, এগুলোকে মানে অগ্নিসংযোগ হয়েছে। এই বিষয়টা নিয়ে মানে আপনি অগ্নিসংযোগ হয়েছে ওরা বলছে, এটা ঠিক আছে, এটা আমি যদি তোকে খাতিরেও মানি, সেটাকে বলতে পারবে পোল ভায়োলেন্স? সেটাকে পোল ভায়োলেন্স বলবো আমরা? কিছু ছোটো মোটো ঘটনা রাজনীতি সংঘর্ষ হয় সবখানে, ঠিক সংঘর্ষ ছাড়া রাজনীতি হয় না, ভারতবর্ষে দেখা যায় সবখানে। কিন্তু ত্রিপুরাতে বিজেপির আমলে খুবই মিনিমাম। আমরা যতটুকু পারি আমরা চেক রেখেছি। ইট ইজ নট দি খুন অফ, কি বলে বিমল সিনহার খুন হয়নি, ঠিক না? কোনো বড় নেতার খুন হয়নি, কোনো বড় কার্যকর্তার খুন হয়নি। রেপ রেপ বলছেন, আরে রেপ কি বলছেন, আমাদের শেখাচ্ছেন। 88-এ আমার জানা আছে কত রেপ হয়েছে, আপনাদের তো বয়স কম। জোটের আমলে কি হচ্ছিল, মহিলারা বেরোতে পারছিল রাস্তাতে, এমন দিন গেছে আমরা দেখেছি। আজকে আমাদেরকে কংগ্রেস প্রবচন দিচ্ছে রেপের সম্বন্ধে, সিপিএম দিচ্ছে। এই যে হিংসার সময় প্রবচন দেওয়ার আগে নিজের মুখটা একটু আয়নায় দেখায় নেওয়া উচিত, ঠিক না? দে শুড সি देयर ওন ফেসেস ইন দ্য মিরর বিফোর গিভিং আস দিস সারমন। আমাদেরকে প্রবচন দেওয়ার আগে নিজের চেহারাটাকে দেখে নিক। থ্যাংক ইউ।